এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের ৯ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন দেখো কি আছে, যে ৭৬২৫ এই সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত? ৬ এর স্থানীয় মান বার করতে বলেছে। তাহলে ৬ এর স্থানীয় মান বার করার নিয়ম কি? দেখো, এইখানে যে একক, দশক, শতক, হাজার আছে, এবার শতকের ঘরে ৬ আছে। এবার শতকের ঘরের এই ৬ এর পরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যতগুলো সংখ্যা থাকবে সেই কটা শূন্য বসে যাবে ৬ এর পরে, সেটাই হবে তার স্থানীয় মান। তাহলে দেখো যে কি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে ৭৬২৫ এর সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান হলো কত? ৬০০। এই ৬ এর পরে কটা সংখ্যা আছে? দুটো। যদি বলতো যে এখানে ৭ এর স্থানীয় মান বার করতে, তাহলে কি হতো? ৭ এর পরে কটা শূন্য? একটা, দুটো, তিনটে, তখন তো ৭০০০। যখন স্থানীয় মান বার করতে বলবে কি করবে? সেই সংখ্যাটা লিখবে, আর তার পেছনে যদি কোনো সংখ্যা থাকে সেই ঠিক ততগুলোই শূন্য বসে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ১৫ ও ২১ এর একটি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। একটি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটি করে সাধারণ গুণনীয়ক বার করব। দেখো যে কি বলেছে, একটি সাধারণ গুণনীয়ক বার করতে বলেছে। ১৫ ও ২১ এর সাধারণ গুণনীয়ক কি করছি? এটাকে উৎপাদকে ভাঙছি। ১৫ কে উৎপাদকে ভাঙলে ৩ ৫ ১৫, ২১ কে উৎপাদকে ভাঙলে ৩ ৭ ২১ হলো। এইবার এতদূর করলে তারপর ১৫ এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কি? সাধারণ গুণনীয়ক হচ্ছে ৩ আর ৫, ৩ দিয়েও যায়, 5 দিয়ে যায়, ১৫ কে ভাগ। আবার ২১ এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? ৩ দিয়ে যাচ্ছে, ৭ দিয়ে যাচ্ছে, ৩ ৭ ২১, তাই তো? এই দুটো হলো। এইবার এই দুটোর মধ্যে কমন কি আছে? এখানে ৩ কমন আছে, এখানেও ৩ কমন আছে। দেখো আমাদের কি বলেছে? সাধারণ গুণনীয়ক বার করতে, মানে দুটোর মধ্যেই কমন থাকতে হবে। কি আছে কমন? ৩ আর ৩। তাহলে দুটো ৩ এর জন্য ১৫ আর ২১ এর সাধারণ গুণনীয়ক হলো কত? ৩। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটো মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলেছে। দেখো, দুটো মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। এটা তোমাদেরকে আগেও বলা হয়েছিল যে দুটো মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তার কারণ দেখো, ধরো তুমি দুটো মৌলিক সংখ্যা ধরেছো, একটা হচ্ছে ৩ আর একটা হচ্ছে ৫। এবার ৩ আর ৫ কে দেখো কত দিয়ে যাচ্ছে? যদি উৎপাদকে ভাঙো, যাচ্ছে কিছু দিয়ে? কিছু দিয়ে যাচ্ছে না, ১ দিয়ে যাচ্ছে। তাহলে ৩ আর ৫ হচ্ছে, তাই তো? এবার তুমি পুরোটাকে লসাগু মানে কি? পুরোটাকে গুণ করো। পুরোটাকে যদি গুণ করো তাহলে কত আছে? ৩ একে ৩, ৩ ৫ ১৫। তাহলে দেখো ১ রয়েছে, তাহলে আমরা একটাকে না ধরলেও চলে। দুটো যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা দুটোকে গুণ করে দিলেই দেখো ৩ ৫ ১৫ চলে আসছে। বুঝতে পেরেছো? তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ৪২০ মিনিটে কত ঘন্টা? ৪২০ মিনিটে কত ঘন্টা হয়? ৪২০ মিনিটে কত ঘন্টা হয়? তাহলে ৬০ মিনিট সমান সমান কত? ৬০ মিনিট সমান সমান হচ্ছে ১ ঘন্টা। ঠিক আছে? ৬০ মিনিট মানে হচ্ছে ১ ঘন্টা। এবার আমরা ৬০ কে কি করছি? ৪২০ কে কত দিয়ে ভাগ করব? ৬০ দিয়ে ভাগ করব। ৬ ৭ ৪২। কত ঘন্টা হচ্ছে? ৭ ঘন্টা। তাহলে ৪২০ মিনিট সমান সমান কত? ৪২০ মিনিট মানে হচ্ছে ৭ ঘন্টা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ০৯১৩ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। ০৯১৩ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ০৯১৩ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। তাহলে এটার উত্তর কি হবে? ১০৩৯। আচ্ছা, এখানে কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে বলে তাহলে তোমরা এটা করতে পারো। এটা হচ্ছে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাও হতে পারে। যদি দেখো আমি বলছি, এটা যদি ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকতো, তাহলে ৪ অঙ্কের আমরা এটা লিখতাম ১০৩৯। যেহেতু এখানে এটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, তাহলে এইটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো তো? তোমরা চাইলে এটাও লিখতে পারো। যেহেতু ৪ অঙ্ক বলে দেয়নি, যদি ৪ অঙ্ক বলে দেয়া থাকতো তাহলে এটা লিখতে পারতে। যেহেতু ক্ষুদ্রতম বলা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি ০১৩৯, এটা লিখতে পারি। এটাও কিন্তু ভুল হবে না, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। যদি এখানে পার্টিকুলারলি বলে দিত যে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কিন্তু এইটাই হতো, এইটাই উত্তর হতো। তোমরা এইটাও লিখতে পারো এইখানে উত্তর, কিংবা এইটাও লিখতে পারো। যেহেতু ক্ষুদ্রতম বলেছে, ৪ অঙ্ক বললে এটাই লিখবে কিন্তু। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে গসাগু কথাটি সম্পূর্ণ রূপ লেখো। তাহলে গসাগু কথার সম্পূর্ণ রূপ কি? গসাগু কথাটি সম্পূর্ণ রূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ২,২২,৩২০ দিনে কত মাস কত দিন? তাহলে ৩০ দিনে কত মাস হয়? ৩০ দিনে হয় ১২ মাস, তাই তো?
এটাকে কি দেখো, দিন আছে, দিনকে আমি মাসে আর দিনে কনভার্ট করছি। এবার দিনকে আমি মাসে কনভার্ট করলে কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব, তাই তো? 30 দিয়ে আমি ভাগ করছি, তাহলে 30 দিয়ে 3 সাথে 21, 210, 32 বসে গেল ওপর থেকে। 30 একে 30, 2 20, তাহলে 710 মাস 20 দিন। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? যে তাহলে 21,320 দিন সমান সমান হচ্ছে 710 মাস 20 দিন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 4টি আলাদা অঙ্ক দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4টি আলাদা অঙ্ক দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো, ধরি 4টি সংখ্যা হচ্ছে কি, এটা তুমি মনে মনে ধরে নিয়েছো, ঠিক আছে? এটা আমি ধরেছি, এবার তোমরা অন্য সংখ্যাও ধরতে পারো। যেহেতু বলেছে যে একটা অঙ্ক সংখ্যা, আমি এখানে 2 3 5 7 ধরেছি, তোমরা এখানে চাইলে 1 2 3 4 ধরতে পারো, 6 7 8 ধরতে পারো। এবার সেটা দিয়েই তোমাকে সাজাতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? সবার প্রথমে বড়টা লিখবো 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2। তোমরা এখানে একদম মানে 1 থেকে শুরু করে তোমরা 1 2 3 4 মানে তোমরা যা খুশি ধরতে পারো, সমস্যা নেই। যদি তুমি 1 2 3 4 ধরতা, তাহলে এটার মধ্যে বৃহত্তম সংখ্যা কি হতো? নিশ্চয়ই 4 3 2 1, এটা হতো তার বৃহত্তম সংখ্যা, তাই তো? এটা নিজের মতন করে লিখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। দেখো কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হবে। লসাগু গুণফল হয়, গসাগু 1 হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 520 মিনিট সমান সমান কত মিনিট কত ঘন্টা? 520 মিনিট, তাহলে 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, তাই তো? তাহলে আমি 60 দিয়ে ভাগ করব, 60 সেকেন্ডকে 520 দিয়ে ভাগ করব, তাহলে সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করলে মিনিট বেরোবে। তাহলে 60 দিয়ে ভাগ করছি, 6 8 48, তাহলে 8 মিনিট 40 সেকেন্ড। তাহলে 520 মিনিট মানে হচ্ছে 520 সেকেন্ড সমান সমান হচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, যে 2 এর দাগের অঙ্ক, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি বলেছে 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? এরকম অঙ্ক তোমাদেরকে আগের 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 স্কুলেও করানো হয়েছে। দেখো, যেহেতু বর্তমান বয়স বলে দিয়েছে 15 বছর পর, তাহলে 15 বছর পরে কি হবে? নিশ্চয়ই দুজনেরই বয়স বৃদ্ধি পাবে। দেখো আমরা কিভাবে করেছি, দেখো বাবা ও ছেলের বর্তমান বয়স কত বলেছে? 60 বছর করলাম। তারপর 15 বছর পর তাদের বর্তমান বয়সের সমষ্টি হবে 60 যোগ 15 যোগ 15 সমান সমান 90 বছর। এবার তোমরা বলতেই পারো যে দাদা এখানে দুটো কেন 15 বছর করলাম? 15 বছর তো একবারই বলেছিল। দেখো, তোমার বয়স যদি এখন, তুমি ধরো তোমার বয়স হচ্ছে এখন 10 বছর, আর তোমার বাবার বয়স হচ্ছে ধরো 30 বছর। এবার 10 বছর পরে দুজনের বয়সের সমষ্টি কত হবে? এখন বর্তমানে তোমাদের সমষ্টি হচ্ছে 40 বছর। এবার ধরো বলেছে 10 বছর পর কত হবে? তাহলে 10 বছর পরে নিশ্চয়ই আমরা 40 যোগ 10 করবো, তাই তো? তাহলে 50 হবে। এটা হওয়ার কথা তো, 50 হওয়ার কথা, কিন্তু তা হবে না। তার কারণ কি? 10 বছর পরে তোমার সাথেও 10 বছর যোগ হবে, তারপরে 10 বছর পর তোমার বাবার সাথেও 10 বছর যোগ হবে। তাহলে 10 এ 10 হচ্ছে 20, আর 30 আর 10 কত হচ্ছে 40। তাহলে 10 বছর পরে তখন কত হবে? 20 আর 40 যোগ করলে হবে 60। 10 বছর পরে কত যুক্ত হবে? 60, নাকি 50। বুঝতে পেরেছো? সেই জন্যই তোমার সাথেও একবার যোগ হলো 15, তোমার বাবার সাথেও একবার যোগ হলো 15। তাহলে 60 15 যোগ 15 90 বছর। তাহলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত বলেছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? কি কি সংখ্যা আছে? 2 3 5 আর 7, সেগুলোর সমষ্টি, এই জন্য যোগ করলাম, যোগ করে কত হচ্ছে? 17, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। আচ্ছা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, বসিয়ে দিলাম। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আচ্ছা 3 অঙ্কের কি বলেছে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে এইটা কত হবে বলো তো? এইটা হবে 100, এটা হবে 100। তাহলে এখানে হয়ে যাবে কত বলো তো? এই জায়গাটা হয়ে যাবে 100, এই জায়গাটা একটু ভুল করানো হয়ে গেছে, এই জায়গাটা হবে 1 0 0 100, ঠিক আছে? তাহলে দাঁড়া, এটা কেটেই করি। তাহলে কত হচ্ছে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 5টা নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
কারণ সব থেকে ছোট তো এটাই। আবার এর থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে 99, তাহলে তো 2 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, যেটা স্টার্টিং এ হয়। তাহলে এদের বিয়োগফল বলেছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 9 থেকে 0 বাদ গেলে 9, 9 থেকে 0 বাদ গেলে 9, 9 থেকে 1 বিয়োগ গেলে 8, 9 আর 9। তাহলে আমাদের এদের বিয়োগফল কত হবে? এদের বিয়োগফল হবে 99,899। এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এদের বিয়োগফল হবে 5টা 9 থেকে 100 বাদ 99,899, এদেরই বিয়োগফল। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভাগ করতে বলেছে। কি না, 3,83,296 কে ভাগ করবো কত? 19 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করবো। তাহলে 19 দিয়ে প্রথমে 2 দিয়ে যাচ্ছে, দেখো 19 দুগুণে 38 মিলে যাচ্ছে। এবার 32 ওপর থেকে বসিয়ে দিলাম, দুটো সংখ্যা একবারে নামলে একটা শূন্য বসে, এখানে শূন্য বসালাম। 19 19 একে 19, কারণ 19 দুগুণে তো 38 হচ্ছে, 32-এর থেকে বেশি, তাই তো বেশি দিয়ে দেওয়া যাবে না। তাহলে 19 একে 19, তাহলে কত হলো? 32-এর থেকে 19 গেলে 12 থেকে 9 গেলে 3, 2 এর একে একে 2 হয়ে গেল, 3-এর থেকে 2 গেলে 1, 13 হয়ে গেল, উপর থেকে 9 নামলো। তারপর 19-কে 7 দিয়ে দিলাম, 133 হলো। 133 থেকে বাদ দিলে 9 থেকে 3 গেলে 6, এখানে 3 দিলে 0, একে একে 0। তাহলে 66 হলো, 3 19 57, 57 হলো। তাহলে 66 থেকে 57 গেলে 9। তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে? আমাদের ভাগফল হচ্ছে 20,113, আর ভাগশেষ কত হচ্ছে? 9। বুঝতে পেরেছ কিভাবে অঙ্কটা হচ্ছে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে একজন কৃষক তার জমির 2-এর 15 অংশ ধান ও 7-এর 15 অংশ পাট লাগিয়েছেন। তিনি মোট জমির কত অংশ ধান ও পাটের জন্য ব্যবহার করেছিলেন? তাহলে মোট জমিতে ধান লাগিয়েছে আর পাট লাগিয়েছে, ধান আর পাট লাগিয়েছে, তাহলে কত অংশ লাগিয়েছে? তাহলে দেখো, তার জমিতে এত অংশ কি করেছে? ধান চাষ করেছে। আর 7-এর 15 অংশ কি করেছে? পাট চাষ করেছে। তাহলে ধান আর পাট যদি যুক্ত করে দিই তাহলে আমাদের মোট অংশ বেরিয়ে যাবে। তাহলে ধান আর পাট, সেটাকে আমি যুক্ত করে দিলাম। এরকম অঙ্ক তোমাদের শর্ট ফর্মে আছে, দেখবা অনেক অঙ্ক আছে তোমাদের বইয়ের মধ্যে, জাস্ট বলবে যে মান নির্ণয় করো, দিয়ে এরকম যোগ দিয়ে দেবে, এটা জাস্ট কথা আকারে দিয়েছে বলে। তাহলে উপরে 15 15 একই একই সংখ্যা থাকলে নিচে 15 বসে যাবে, উপরে 2 ছিল 2 বসে গেল, 7 ছিল 7 বসে গেল। ঠিক আছে? তাহলে 9/15 তুমি এটাকে কাটাকাটি করবে, দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করা। এমন একটা সংখ্যা দিয়ে কাটবে যেটা দুটোকেই কাটা যায়। যেমন দেখো 3 3-কে 9, 3 5-এ 15, উপরেরটাকেও 3 দিয়ে কাটলাম, নিচেরটাকেও 3 দিয়ে কাটলাম, কিন্তু 3 5-এ 15, 3 3-কে 9, তাহলে 3/5 অংশ। তাহলে তিনি 3-এর 5 অংশ জমি ধান ও পাট চাষের জন্য ব্যবহার করেছিলেন। বুঝতে পেরেছ কি করে অঙ্কটা হচ্ছে? এরকম লিখে লিখে অঙ্ক করতে হবে কিন্তু পরীক্ষায়, বড় অঙ্কগুলো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এক এক একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো কি বলেছে, যে 42 জন শিশুর গড় বয়স কত বলেছিল? 11। এবার একজনের বয়স 11 বছর, একজনের মানে ধরো তোমাদের ক্লাসে 42টা স্টুডেন্ট রয়েছে। এবার 42টা স্টুডেন্টদের 42 জনের বয়স হচ্ছে কত বছর করে? একজনের বয়স হচ্ছে 11 বছর করে। তাহলে 42 জনের মোট বয়স কত হবে? এবার তো আমরা 42 বার তো আর তুমি 11 যোগ করবে না, নিশ্চয়ই গুণ করবে। তাহলে গুণ করলে সুবিধা হবে, তাই তো? 42 বার 11 যোগ করতে গেলে পরীক্ষায় সময় শেষ হয়ে যাবে। এবার 42 জনের তাহলে মোট সমষ্টি হবে কত? 42 গুণ 11। এবার 42-এর সাথে 11 গুণ করলে কত হচ্ছে? 462 বছর। এবার কি বলেছে, যে সমষ্টি বার করতে বলেছে। তার সমষ্টি মানে কি? ওই যোগ বা গুণ। এবার 42 বার তো যোগ করবো না, এটাকে গুণ করে একবারে বার করে ফেলছি। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে না? 462 বছর। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 3 দাগেরটা, কয়েকটা 3টি ঘন্টা একসঙ্গে বাজার পরে 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর বাজবে? এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। দেখো তাহলে কি বলছে, প্রথমে একসঙ্গে ঘন্টা বাজে কত কত অন্তর? 15 সেকেন্ড, 20 সেকেন্ড আর 25 সেকেন্ড অন্তর বাজছে। এখন আবার পরে কি করছে না, যখন একসঙ্গে বাজবে তা বার করতে হলে 15 20 25-এর কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করলাম 15 20 25, 5 দিয়ে 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25 হলো। আর কিছুতেই যাচ্ছে 3 4 5 যাচ্ছে না। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 15 20 15 25 আর 20 এর লসাগু হচ্ছে 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এখানে লসাগু মানে কি? একদম এইখান থেকে এত দূর অব্দি, এই যে এখান থেকে এত দূর অব্দি গুণ পুরোটা। তাহলে এত করলে 300 সেকেন্ড। এটা কিসে বেরোচ্ছে? সেকেন্ডে বেরোচ্ছে। এবার 60 সেকেন্ড মানে আমরা কত জানি? 1 মিনিট। তাহলে 300 সেকেন্ড মানে কত মিনিট? 300/60, 60 দিয়ে ভাগ করতে হবে 300-কে।
তাহলে 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 5 6 30, তাহলে কত হলো 5 মিনিট। তাহলে 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। বুঝতে পেরেছো? এটা যদি আগের দিন করানো হয়েছে তোমাদেরকে। চলো নেক্সট প্রশ্ন চলে যায়। কি বলেছে দেখো, অমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে 1 মাসের খরচ কত? দেখো কি বলেছে যে আমরা জানি অমলবাবু 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালায়। আমরা আগের দিন অঙ্কটা কি করে করেছিলাম? 6 মাসের আয় দিয়ে 9 মাস করেছিলাম। আজকে কি দিয়েছে? 8 মাসের আয় দিয়ে 9 মাস। তাহলে মাসিক খরচ কত? 8 মাসের আয় ভাগ হচ্ছে 9 মাস, যেহেতু 9 মাস খরচ করছে সেই জন্য 9 দিয়ে ভাগ। এবার যেহেতু অমলবাবুর মাসিক আয় কত বলেছিল? 11,232 টাকা। এই যে 11,232 টাকা, সেটা তাহলে তার 8 মাসে আয় হচ্ছে কত? 8 মাসে আয় হচ্ছে, তাহলে 8-এর সাথে 11,232 গুণ করলাম, কত বেরোচ্ছে? 89,856 বেরোচ্ছে। এবার মাসিক খরচ বার করতে হবে। এটা তো টোটাল 8 মাসের খরচ বেরিয়ে গেছে। তাহলে 8 মাসের আয় বেরিয়েছে, 8 মাসের আয় বাই 9 মাসের খরচ, 9 দিয়ে ভাগ। তাহলে 9 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে? 9 দিয়ে যদি যখন ভাগ করবে তাহলে 9 9 81 বসলো, 9 থেকে 1 গেলে 8, ওপর থেকে 8 নামলো 88, 9 9 81, ওপর থেকে 8 থেকে 1 গেলে 7 নামলো, 5 নামলো, 8 9 72, 5 থেকে 2 গেলে 3 6, 4 9 36। তাহলে এখন মাসিক খরচ হচ্ছে কত? 9,984 টাকা। বুঝতে পেরেছো? তাহলে অমলবাবুর মাসিক খরচ কত? 9,984 টাকা। 1 মাসে খরচ হচ্ছে এত। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হয়েছে? আচ্ছা, বেশ। তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।